কুমিল্লার মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে আসা এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলী সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতভর অভিযান চালিয়ে ৪ জনকে এবং রোববার ভোরে রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে গ্রেপ্তার করা হয়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারের সময় স্থানীয়দের হাতে আটক হয়ে বেদম প্রহারের শিকার হন ফজর আলী। গুরুতর আহত অবস্থায় তিনি পালিয়ে আত্মগোপনের চেষ্টা করছিলেন। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠছে এবং এ সংক্রান্ত মুরাদনগর থানায় একটি মামলা হয়েছে। আমরা মামলার প্রধান অভিযুক্ত মোহাম্মদ ফজর আলীকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি এবং এই ঘটনায় এলাকার কয়েকজন ভিকটিমের কিছু ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় এবং এই কাজ যারা করেছে তাদের 4 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার অপর 4 জনকে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সঙ্গে তারা সরাসরি জড়িত বলে পুলিশের প্রাথমিক ধারণা। বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে আসা এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে ফজর আলী নামে এক যুবকের বিরুদ্ধে। পরে আমরা যাই দেখি 2 জন, একটা আমাদের গ্রামের মুসলমান একটা ছেলে, এর মধ্যে জোর করে দর্শন করার চেষ্টা করতেছে, মেয়েটা নিজের রক্ষা করার চেষ্টা করতেছে। পরে আমাদের মেয়েটারে আমরা আমাদের হেফাজতে নিয়ে ছেলেটারে আমরা সবাই সমাজের সবাই একটা কিছু থাবড়া টাবড়া দিয়ে আমরা। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। শুক্রবার বিকেলে এই ঘটনায় ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।